আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো ডালগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা তৈরি করার জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু ডাল ভিজিয়ে রাখবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। 100 গ্রাম ডালের জন্য একটা ডিমে হয়ে যাবে। এবার আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে একটু বেটে নিতে হবে, তো আমি এখানে মিক্সার জারে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ডালগুলো খুব মিহি করে বাটতে হবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। আমি বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে বেটে নেবেন, তাতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবেই বেটে নিতে হবে। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের, আর 3টে কাঁচামরিচ, আর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। তো এখানে আমি সেই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন হাফ চামচ আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে। তো দেখুন আমি মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এইরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তা আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপে আপনারা তৈরি করে নেবেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। তো মিডিয়াম আঁচে একটু ভেজে নিলাম, তারপরে এই তো দেখুন উল্টে দিচ্ছি। তো এইভাবে আপনারা একটু ভেজে নেওয়ার পরে উল্টে দেবেন। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে প্লেটে রেখে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন এগুলোও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি।
দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে ভীষণই টেস্টি হয়। অবশ্যই আপনারা এইভাবে মসুর ডাল আর ডিম দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন। রমজান মাসে আপনারা ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন। মুড়ি দিয়ে বা এমনিতেও সসের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হয়, খেতে ভীষণই টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে খাবেন। একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।